কেন্দ্রীয় অর্থমন্ত্রক রাজ্যের অবকাঠামোর উন্নয়নের জন্য বিশেষ কেন্দ্রীয় সহায়তা প্রকল্পের অধীনে 105 কোটি টাকা মঞ্জুর করেছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা এবং নাগরিক কেন্দ্রিক পরিষেবার ত্রিপুরা দৃষ্টান্ত স্থাপন করেছে। রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন সরকারি দপ্তরে গাইন হার্নেস সহ মোট 19,765 জনকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। যুব শক্তির ক্ষমতায়নে 23টি চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে 3,823 জন চাকরি প্রার্থী অংশগ্রহণ করে। ক্যারিয়ার কাউন্সিলিং 18,000 ছাত্রছাত্রী যুক্ত হয়েছে। অগ্নিবীর প্রকল্পে 53টি সচেতনতামূলক কর্মসূচিতে রাজ্যের 7,700 জন যুবক যুবতী অংশগ্রহণ করে। রাজ্যের বিচার ও আইনি পরিকাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। খোয়াই কোর্ট বিল্ডিং এর সম্প্রসারণের পাশাপাশি ধর্মনগর, উদয়পুর এবং সাবরুমে 9টি বিচার বিভাগীয়দের নতুন যে কোয়ার্টার সেটা নির্মাণ সম্পন্ন হয়েছে। 11টি নতুন রাজ্য আইন কার্যকর করা হয়েছে। 2061টিরও বেশি সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে 2,44,000 নাগরিকদের কাছে পৌঁছানো হয়েছে। 6,220 জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অনুষ্ঠিত 4টি জাতীয় লোক আদালতের মাধ্যমে 42,000-এরও বেশি মামলার সমাধান হয়েছে। 2024 সালে 7টি জাতীয় পঞ্চায়েত পুরস্কার লাভ করে ত্রিপুরা একটি ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে, যা 2.5 লক্ষ গ্রামীণ স্থানীয় সংস্থার মধ্যে দেশের মধ্যে সর্বোচ্চ। 111টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ প্রকল্পে প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য 8 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। স্যানিটেশন, পানীয় জল এবং ডিজিটাল পরিকাঠামোর জন্য 156 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত উন্নয়ন তহবিলের অধীনে উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে 85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমার সরকার পোর্টালের মাধ্যমে গ্রামীণ 25,000-এরও বেশি অভিযোগের 91% সমাধান হয়েছে। ত্রিপুরা পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্সের জন্য জাতীয় পাইলট হিসাবে নির্বাচিত হয়েছিল, যেখানে 42টি পঞ্চায়েত এ গ্রেড অর্জন করেছে এবং বিকেন্দ্রীকরণ সূচকে 7ম স্থানে উঠে এসেছে। রাজ্যে MGNREGAয় 2024-25 অর্থবর্ষে 1,107.72 কোটি টাকা পেয়ে 3,53 লক্ষ শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে। 2025-26 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার রাজ্যের 3,50 লক্ষ শ্রম দিবসে অনুমোদন করেছে। জুলাই মাস পর্যন্ত রাজ্যে 1,08 লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ 2024 অর্থবর্ষে 22,574টি ঘর নির্মাণের কাজ শেষ হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় 151 কোটি টাকা। PM জনমন প্রকল্পে 2024-25 অর্থবর্ষে অতিরিক্ত আরো 8,209টি ঘরের অনুমোদন পাওয়া গেছে। সম্পূর্ণতা অভিযান কর্মসূচিতে নির্ধারিত সময়ের আগে ত্রিপুরা 6টি মূল বিষয়ে 100% সফলতা অর্জন করেছে। গ্রাম উন্নয়ন বিভিন্ন প্রকল্পের সফল বাস্তবায়নে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন জাতীয় স্তরে বিভিন্ন পুরস্কার পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল 7x7 পলিসি লোন মডেল অ্যাওয়ার্ড 2024, ব্যাংক সখী ফাইন্যান্সিয়াল ইনক্লুশন মডেল অ্যাওয়ার্ড 2025, ধলাই জেলা ন্যাশনাল SHG ফেডারেশন অ্যাওয়ার্ড 2024, দক্ষিণ ত্রিপুরা রিজিওনাল অ্যাওয়ার্ড ফর কোঅপারেটিভ উমেন ফেডারেশন 2024, NRLM GPP র্যাঙ্কিং অ্যাওয়ার্ড। ত্রিপুরা পঞ্চায়েত রাজ ব্যবস্থা জাতীয় স্তরে বহুশী প্রশংসিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নানাজি দেশমুখ ন্যাশনাল GPP র্যাঙ্কিং এ গোমতী জেলা এবং পম্পিনগর ব্লক শীর্ষস্থান লাভ করেছে। খোয়াই জেলা পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বন্ধু হিসাবে GPP পুরস্কার পেয়েছে। রাজ্য পঞ্চায়েত দপ্তর বিকেন্দ্রীকরণের জন্য ন্যাশনাল পঞ্চায়েত রাজ সিস্টেম রিকগনিশন পেয়েছে। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার মহিলা বান্ধব পঞ্চায়েত ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দক্ষিণ মনকুল ভিলেজ কমিটি রূপাইছড়ি। দারিদ্র মুক্ত পঞ্চায়েত বিভাগে 3য় বেতছড়া গ্রাম পঞ্চায়েত কুমারঘাট, শিশু বান্ধব পঞ্চায়েত বিভাগে 3য় অমরপুরের রাজখান ভিলেজ কমিটি। সারা দেশের মধ্যে গোমতী জেলা নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশে শ্রেষ্ঠ জেলার পুরস্কার পেয়েছে। এই ক্যাটাগরিতে অমরপুর ব্লক 2য় শ্রেষ্ঠ ব্লক হিসাবে পুরস্কার লাভ করেছে। অমরপুর ব্লকের থাকছড়া গ্রাম পঞ্চায়েত গ্রাম ঊর্জা স্বরাজ বিশেষ পুরস্কার ক্যাটাগরিতে 2য় শ্রেষ্ঠ পঞ্চায়েত পুরস্কার লাভ করেছে। এই পুরস্কারের অর্থমূল্য 10 কোটি টাকা। জিরানিয়া ব্লকের পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েত
2024-25 অর্থ বছরে ন্যাশনাল ই গভর্নেন্স পুরস্কার লাভ করেছে। সুশাসনের জন্য ত্রিপুরা ধলাই জেলা বেস্ট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে। সম্পূর্ণতা অভিযানে নীতি আয়োগের অ্যাওয়ার্ড অফ অ্যাপ্রিসিয়েশন গোমতী জেলা এবং ধলাই জেলার গঙ্গানগর ব্লককে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে। 31,000-এরও বেশি এসসি শিক্ষার্থী প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক বৃত্তি পাচ্ছে। বোর্ডিং স্টাইপেন্ড, কোচিং এবং 50,000 এককালীন প্রদানের মাধ্যমে পেশাদার কোর্স করতে সহায়তা করা হচ্ছে। হাঁস, মুরগি এবং শূকর এবং মৌমাছি চাষের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি 1,915 জন সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে। 180 জন এসসি যুবককে ড্রাইভিং এবং মোবাইল মেরামতের মতো ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 2024-25 সময়কালে ত্রিপুরা ওবিসি সমবায় উন্নয়ন কর্পোরেশন লিমিটেড ওবিসি সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে ব্যবস্থা উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা ও পরিবহনের জন্য 96 জন সুবিধাভোগীকে প্রায় 1,54,00,000 টাকা সহজ শর্তে ঋণ দেওয়া হয়েছিল। বৃত্তি উদ্যোগের আওতায় 24,003টি প্রাক মেট্রিক এবং 21,086টি পোস্ট মেট্রিক আবেদন পাওয়া গেছে, যার অর্থ 2025 সালের আগস্টের মধ্যে বিতরণ নির্ধারিত হয়েছে। রাজ্যের জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ব্যবস্থা এবং সামগ্রিক কল্যাণে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর একযোগে কাজ করছে। জনজাতিদের উন্নয়নে অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রশাসনিক এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় সহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে, যার